জঙ্গি ঢুকে গেছে, মাওবাদী ঢুকে গেছে, দেখো মাওবাদী ঢুকে গেছে। পাকিস্তানের এনিমির পাশে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ বাবু, আপনার ব্যাগটা কি আমি বয়ে নিয়ে যাব? যেটা হচ্ছে এখানটায় আপনারা আসলে অনেকটা ছায়া পাবেন। যাচ্ছি আমরা হাওড়া স্টেশনের দিকে। বাট আমরা কিন্তু টিকিট কাটিনি, খুব সাবধান, ট্রেন কিন্তু যখন তখন আসতে পারে। এন্ট্রি ফিস কত, ঠিক আছে, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, আর হচ্ছে এখানে কিভাবে আপনারা আসবেন, সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আমার এই ভিডিওর মধ্যে থাকবে। তো হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি শুভ, আপনারা দেখছেন মিস্টার শুভম ব্লগ। তো এখন আমরা কিন্তু আছি হাওড়া রেল মিউজিয়াম। তো এই যে হচ্ছে দাদা টিকিট কাটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এবারে আমরা হচ্ছে প্রবেশ করব, চলুন। আর এখানে দেখতে পাচ্ছেন আগে থেকেই বসে আছে, আপনারা যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা অবশ্যই চিনবেন, ঠিক আছে। আর যারা রেগুলার ভিউয়ার্স নেই তাদের সঙ্গে একটু পরিচয় করে দিই। এটা হচ্ছে আমাদের পারমিতা দিদি, হ্যাঁ, আর এটা হচ্ছে দাদা। তো আমরা তিন মূর্তি যেখানে, সেখানে কিন্তু আনন্দ মজা সব কিছুই হবে। তো ফ্রেন্ডস, ফাইনালি চলে আসলাম হচ্ছে আমরা মিউজিয়ামের মধ্যে। তো এখন হচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো যে মিউজিয়ামে আসলে আপনারা কি কি দেখতে পাবেন, ঠিক আছে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আর এখানে এন্ট্রি ফিস কত, ঠিক আছে, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, আর হচ্ছে এখানে কিভাবে আপনারা আসবেন, সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আমার এই ভিডিওর মধ্যে থাকবে। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো চলুন একে একে আমরা দেখে নিই। তো প্রথমেই ঢুকেই যেটা দেখতে পাবেন লেখা রয়েছে রেল মিউজিয়াম। হ্যাঁ, তো এখানে ইঞ্জিন রাখা রয়েছে, অনেক প্রাচীন কালের ইঞ্জিন রাখা রয়েছে এই জায়গাটা। এর মধ্যে আসলে আপনারা ট্রেনের সমস্ত বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন। হ্যাঁ, আগে কিভাবে ছিল, এখন কেমন আছে, সম্পূর্ণটাই কিন্তু এখানে তুলে ধরা আছে। সব কিছুই একে একে আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন একটা ইঞ্জিন রয়েছে, চলুন দেখে আসি আমরা। আগে স্টেশন মতো করা রয়েছে, এটা ইঞ্জিন, আর এটা হচ্ছে বগি। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন সেইভাবে আগামী দিনেও সাপোর্ট করে যান। আমরা হচ্ছে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও উপহার নিয়ে আসবো। তো হ্যাঁ, যারা রেল লাভার আছেন তাদের জন্য কিন্তু হাওড়া রেল মিউজিয়াম রয়েছে, এখানে অবশ্যই ভিজিট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন একটা মডেল আছে, তো মডেলটাকে আমি দেখাতে বলবো। ফার্স্ট ক্লাস কোচ, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস কোচ। এবারে আপনাদের সামনে তুলে ধরবো হচ্ছে ডবল ডেকার কোচ। হ্যাঁ, এটা হচ্ছে ডবল ডেকার কোচ। দেখতে পাচ্ছেন ডবল ডেকার কেন হয়েছে, নিচেও মানুষ বসতে পারবে, উপরেও মানুষ বসতে পারবে, সেই জন্য। এখানে আরও কিছু মডেল রয়েছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এই আমরা আগে পুরনো যে মুভিগুলো দেখতাম, সেগুলো তো দেখতাম না, ড্রাইভার কয়লা দিয়ে দিল, হ্যাঁ, দিয়ে দেওয়ার পরে তারপরে আবার পু করতে করতে ট্রেন দৌড়লো। হ্যাঁ, সেই বিষয়টা কিন্তু এখানে রয়েছে। এখানে যে কয়লা দেওয়া হতো, কয়লা পুড়তো, এখান থেকে ধোঁয়া বার হতো এই সামনে থেকে, সবাই জানে, বাট আমি আরেকবার বলে দিচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু একটা মডেল রাখা রয়েছে। ইঞ্জিনের মধ্যে যে জিনিসগুলো থাকে সেই মডেলটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। এটা হচ্ছে WDM2, WDM2 মডেল। এখনও কিন্তু শেষ হয়নি, ঠিক আছে, সবে শুরু। এই কঠোর রোদের মধ্যে এবার আমরা কিন্তু পাড়ি দেবো, ঠিক আছে। মেকআপ করছেন আমাদের বিশেষ অতিথি মিস নায়না। তবে এই যে আর এই যে এত সময় ছিল এখানে, এইবার আমরা পাড়ি দেবো এই বিখ্যাত রোদ্দুরে পাড়ি দেবো আমরা। এখানে কিন্তু ম্যাপ দেওয়া রয়েছে, ম্যাপের মধ্যে সমস্ত কিছুই দেওয়া রয়েছে, কোথায় কি রয়েছে। আপনারা কিন্তু এই ম্যাপটা ফলো করলে, আপনাদের সাজেস্ট করবো, আপনারা যখন পার্কের মধ্যে প্রবেশ করবেন তখন কিন্তু অবশ্যই ম্যাপটা ফলো করবেন, ঠিক আছে। ম্যাপটা ফলো করলে কি হবে, অনেক সহজেই কিন্তু ঘুরতে পারবেন। যেমন হচ্ছে আপনারা ফোনেও ফটো তুলে রাখতে পারেন। হ্যাঁ, তো এবারে যেটা বলছিলাম যে আমাদের মেন যুদ্ধ জয় করতে হবে, সেটা হচ্ছে আমরা এই রোদ্দুরে পাড়ি দেবো ছাতা ছাড়া। হ্যাঁ, তো চলে আসলাম একদম ছাতা ছাড়া রোদ্দুরে, ঠিক আছে। এখানে কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছেন রেলওয়ে ট্র্যাকের গেট রয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা এদিকে যাবো না। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিছু গাইডলাইন রয়েছে, সেটা হচ্ছে কি পাতা ফুল তুলবেন না, ঠিক আছে, খবরদার কিন্তু পাতা ফুল কিছুই তুলবেন না, ঠিক আছে, জাস্ট দেখতে থাকুন। আর এখানে কি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ই ক্লাসের এখানে চাকা রয়েছে এখানে রেলের। তো এটা হচ্ছে কিন্তু টয় ট্রেন, ঠিক আছে। এইটার জন্যই কিন্তু গেটটা পড়ে, জাস্ট এই ট্রেনটা যাওয়ার জন্যই কিন্তু গেটটা পড়ে। এই ট্রেনটা এখন এখানে দাঁড়িয়ে রয়েছে। যেতে যেতে কিন্তু চোখটা পড়ে যাচ্ছে ঠিক হাওড়া স্টেশনের দিকে, ঠিক আছে।
এই যে আমার সামনে কিন্তু হাওড়া স্টেশন রয়েছে, তো হাওড়া স্টেশনের কাছে যাব। তো ফ্রেন্ডস এখন কিন্তু দাঁড়িয়ে আছি, এখানে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, এখানে কিন্তু ঝর্ণাও হয়, হ্যাঁ, আর এখানে কিন্তু রেলওয়ে গেটও রয়েছে। খুব সাবধান, ট্রেন কিন্তু যখন তখন আসতে পারে, হ্যাঁ, একটু ভেবেচিন্তে। তো ঘুরতে যাওয়া মানেই কিন্তু ব্যাগ থাকবে, এত সময় ছিল না, হঠাৎ চলে আসলো আমার কাছে, হ্যাঁ। তো এবারে যাচ্ছি আমরা হাওড়া স্টেশনের দিকে, বাট আমরা কিন্তু টিকিট কাটিনি, হ্যাঁ, তাও উঠবো, হ্যাঁ। তো চলতে হাওড়া স্টেশনে একটু কাক দেখতে পেলাম আমরা প্রথম ওঠাতে। কি বাবা, এখানে কি সত্যি ট্রেন চলে আসলো? না, পাশেই তো হাওড়া স্টেশন। চলুন, তো আমরা চলে আসলাম কিন্তু হাওড়া স্টেশন, ঠিক আছে। সিসিটিভির ক্যামেরার উপরে কিন্তু আমাদের কাক মামা বসে আছে, আর এখানেই কিন্তু এসে টয় ট্রেনটা থামে, ঠিক আছে। টয় ট্রেনটা এই হাওড়া স্টেশনে থামে, এখান থেকেই কিন্তু পুরো পাঁচটা ঘোরে টয় ট্রেন, ঠিক আছে। পুরো স্টেশনের মধ্যে যাই, একটু স্টেশনের মধ্যে ভিউটা দেখে আপনাদের দেখায়, আসুন। তো প্রথমে মিউজিয়ামের মধ্যে ঢুকেই কিন্তু একটা জিনিস আপনাদের চোখে পড়বে, সেটা হচ্ছে রেলওয়ে লাইন রয়েছে, সিগন্যাল রয়েছে, ওভারব্রিজ রয়েছে। এবারে দেখো আপনাদের হচ্ছে হাওড়া স্টেশন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন স্টেশন দেওয়া রয়েছে, হাওড়া স্টেশন। আর এটা দেখতে পাচ্ছেন অয়েল ল্যাম্প। আর এখানে কিন্তু যে ইয়ে চেঞ্জ হয় না, ট্র্যাক চেঞ্জ হয় না, ধরুন 1 নম্বর প্ল্যাটফর্ম ট্রেন আসছে, 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে, এই যে বিষয়গুলো, যে ট্র্যাক চেঞ্জিং যে বিষয়গুলো, সেগুলো কিন্তু এখান থেকে করা হয়, ঠিক আছে। এর মাধ্যমে কিন্তু বিভিন্ন ট্র্যাকের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়, বিভিন্ন ট্র্যাক থেকে আবার জয়েন থেকে ছাড়িয়ে যায়। মানে অনেক সময় দেখবেন 4-এ ট্রেন আসার কথা 3-এ দিয়ে দেয়, এটা বারাসাত স্টেশনে হলো আজকে, যাই হোক। মানে এইটা যে চেঞ্জিংটা হয়, এই সিস্টেমের মাধ্যমে কিন্তু চেঞ্জিংটা হয়, ঠিক আছে। এখান থেকে হচ্ছেন হাওড়া স্টেশন ওয়ার্ল্ড ইয়ার। কিন্তু আপনারা যদি টয় ট্রেন করতে চান, এখানে কী করতে হবে, এখানে কিন্তু টিকিটের ব্যবস্থা রয়েছে, এখান থেকে টিকিট কেটে আপনারা কিন্তু এখান থেকে ট্রেনে উঠে এই পুরো মিউজিয়ামটা আপনারা ঘুরতে পারেন টয় ট্রেনে করে। তো এখানে কত ফিস রয়েছে সেটা দেখে নেবো। এখানে কিন্তু পার হেড রয়েছে 30 টাকা, ঠিক আছে। এখান থেকে আপনারা টিকিট কেটে কিন্তু টয় ট্রেনে উঠতে পারবেন, উঠে পুরো মিউজিয়ামটা কিন্তু ঘুরতে পারবেন। তো চলুন আর কি রয়েছে আপনাদের সামনে তুলে ধরবো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই যে মিস পিপিপি আর মিস্টার এসএসএস। তো ফ্রেন্ডস এখানে কিন্তু ওঠার আগে বলে দিই, এখানে এই তো যেটা হচ্ছে, এখানটায় আপনারা আসলে অনেকটা ছায়া পাবেন, হ্যাঁ, অনেকটা ঠান্ডা পরিবেশ এই জায়গাটায়, হ্যাঁ। আর এখানে কিন্তু বসার জায়গা রয়েছে, বাট কেউ যেন ভুলেও বসবেন না, ঠিক আছে, হ্যাঁ, কারণ ছেকে তেলে ভাজা হয়ে যাবেন, হ্যাঁ, যেমন খাই না আমরা চপ মুড়ি, ঠিক আছে। যাই হোক, একটা জিনিস বলি, সেটা হচ্ছে প্রথম এই যে বিকেলবেলা কিন্তু এই জায়গাটা অনেকটা সুন্দর লাগবে, আর এখানে যে বসার জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক সুন্দর রয়েছে। আর এখানে আপনারা যারা দুপুরের টাইমে আসবেন তাদেরকে বলবো অবশ্যই ছাতা নিয়ে আসবেন, হ্যাঁ। এবার আমরা উঠি এটার উপরে একটু, হ্যাঁ। এখানে কিন্তু একটা জিনিস বলি, অনেক ফটো তোলার জায়গা রয়েছে। ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে, এখানে সমস্ত বিষয় কিন্তু দেওয়া রয়েছে। তো ফ্রেন্ডস এটা কিন্তু রুলার, ঠিক আছে, এটা কিন্তু রুলার। এখানে দেখতে পাচ্ছেন রোড রুলার, হ্যাঁ, ভিরাসাত। চলুন দেখি এটার মধ্যে কি রয়েছে, এখানে কিছু একটা করা রয়েছে, সেটা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। আমরা স্টেশনে নেবেই কিন্তু এরকম বলে না যে বাবু আপনার ব্যাগটা কি আমি বয়ে নিয়ে যাব, এনাদেরকে আমরা কি বলি, কুলি বলি। এরা কিন্তু অনেক কষ্ট করে রোজগার করে। এটা কিন্তু স্টেশন মাস্টার, ঠিক আছে। এখানে কিন্তু চন্দন কুমার সাও এনার নাম দিয়েছেন, ঠিক আছে, ইনি হচ্ছেন স্টেশন মাস্টার রয়েছেন এখানে। তো চলুন আর কি রয়েছে আপনাদের সামনে তুলে ধরবো। আর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, হঠাৎ জানি না কলকাতার মধ্যে কোথার থেকে বিট করছে, দুম দুম বিট করছে, মানে নয়েজ আসলে একটু মানিয়ে নেবেন, হ্যাঁ। চলুন, তো এরকম ধরনের নতুন ব্লগ দেখতে হলে কিন্তু একমাত্র আমাদের মিস্টার শুভম ব্লগ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। নতুন নতুন ভিডিও নিয়ে আসার দায়িত্ব আমার, আর লাইক করার দায়িত্ব আপনাদের। দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু সন্ধ্যের সময় অনেক সুন্দর, বসতে পারবেন, আনন্দ করতে পারবেন, ঠিক আছে। খোলার টাইম টেবিল হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, ঠিক আছে। যারা মর্নিং ওয়াক করতে আসেন তাদের জন্য কিন্তু মান্থলি সিস্টেম রয়েছে, এছাড়াও ফিস রয়েছে, সেটা আপনারা কাউন্টারের সঙ্গে কথা বলে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এই নাম্বারটা হলো 3134, এই ইঞ্জিন নাম্বারটা। তো অনেক
প্রাচীন জিনিস কিন্তু তুলে ধরা রয়েছে এখানে। তো এখানে হচ্ছে বাচ্চাদের জন্য কিন্তু এই যে লাফায় মানে জাম্পের যে বিষয়টা সেটা কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু বাচ্চারা আসলে খুব আনন্দ পাবে। আর এখানটায় দেখি কি রয়েছে, এটা হচ্ছে শিয়ালদা স্টেশন, মানে দেওয়ার আছে ছবি। আর এখানে কিন্তু রেলওয়ে পার্টি রয়েছে, ট্র্যাক রয়েছে, তার রয়েছে। এই রাজধানী এক্সপ্রেসের মডেল রয়েছে ভিতরে দেখতে পাচ্ছেন। কাঁচের মধ্যে থেকে বোঝা যাচ্ছে কিনা অতটা বুঝতে পারছি না, বাট আমি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে রাজধানী এক্সপ্রেস মডেল রয়েছে এখানে। ওই সোজা রয়েছে পাকিস্তান রেলওয়ে, এটা কিন্তু পাকিস্তানের ইঞ্জিন, ঠিক আছে? দেখুন ভাবা যায় পাকিস্তানের ইঞ্জিনের পাশে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু নো এন্ট্রি দেওয়া রয়েছে, এর মধ্যে ওঠা যাবে না। এই যে চাকাগুলো দেখুন, জাস্ট চাকাগুলো। এই যে পাকিস্তানের যে রেলওয়ের যে ইঞ্জিনটা সেটা আপনাদের এবার সামনে থেকে দেখো, ঠিক আছে? এটা হচ্ছে সামনের থেকে দেখুন আপনারা। এটা হচ্ছে HPS 32। এই ট্রেনটা কিন্তু সব লক করা রয়েছে। ভিতরে গিয়ে আপনারা মনে করুন ধরুন ভাবছেন যে আমি একটু লাঞ্চটা ছেড়ে নেবো ট্রেনের মধ্যে বসে, সেটা কিন্তু ভুলেও করতে পারবেন না। হ্যাঁ, আর এখানে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে কিন্তু বাইরের খাবার এখানে কিন্তু অ্যালাউ নেই। এটা হচ্ছে WAM1, এটা হচ্ছে আসানসোল। এটা দেখায় আপনাদের সামনে থেকে। ওফ, মানে মারাত্মক লেভেল লাগছে, একটু দেখাতে বলবো সঙ্গে আমার। হ্যাঁ দেখুন, অনেক সুন্দর। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনারা। আপনাদের কমেন্ট করার জন্য আমি কিন্তু বসে থাকি না জল খেয়ে। অবশ্যই জানাবেন। যাই হোক, আর একটা জিনিস বলি, হ্যাঁ আমি ভিডিওর মধ্যে কিন্তু জাস্ট আপনাদের এন্টারটেইন করার জন্য অনেক রকম কথা বলে থাকি। অবশ্যই কিন্তু কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না, জাস্ট মজা হিসেবে নেবেন। এটা হচ্ছে রেল বাস। রেল বাসটা আপনার দেখাতে বলবো। এটা হচ্ছে রেল বাস। জঙ্গি ঢুকে গেছে, মাওবাদী ঢুকে গেছে, দেখো মাওবাদী ঢুকে গেছে। তো फ्रेंड्स, এখন আমি কিন্তু দাঁড়িয়ে আছি ক্রেনের সামনে, ঠিক আছে? এটা কিন্তু ক্রেন, এর নাম্বার হচ্ছে 301। এই কি হচ্ছে, কি হচ্ছে? এইভাবে কেউ দাঁড়ায় এখানে? একটা পলিসি বাজার 1 2 3 4 আছে তো। দেখো আমরা একটু জল খেয়ে নিই। তো फ्रेंड्स, এই যে জল খাচ্ছে এখন। গরম পড়েছে। সবাইকে কি সাজেস্ট করবি? কি আনা ভালো দুপুরের টাইমে আসলে? এক্ষুনি মিক্সড করবো দুপুরের। আমি সাজেস্ট করছি যারা দুপুরবেলা আসবে তারা হচ্ছে কি ORSL নিয়ে আসবে একটা করে, যা গরম পড়েছে। আর এবছর শুনছি নাকি প্রচুর গরম পড়বে। আর 2025-এ নাকি প্রচুর গরম পড়বে, প্রচুর গরম পড়বে। হ্যাঁ, এখানে কি খুঁজছে? নিম্বু পানি সাথে করে নিয়ে আসবেন, নালে কিনে খাবেন। এই যে ORS নিয়ে আসা রয়েছে। তো फ्रेंड्स, হয়তো বিশেষ কারণের জন্য আমার ভিডিওটা একটু লেটে আসে, বাট যখনই আসে কিন্তু ফাটিয়ে আসে, মজাদার হয়, তাই তো? আমরা কিন্তু এনার্জি লেভেল বেড়ে যায়। আমরা তিনজন যখন এক জায়গায় হই, অর্থাৎ তিন মূর্তি। স্যার আপনি এখানে কি করছেন? কি করছেন স্যার? আপনি টিকিট কেটেছেন? আপনি টিকিট কেটেছেন? টিকিট কাটেননি, তাই তো? খুব ভালো। দেখতে পাচ্ছেন এই একজন মুখ ঢেকে নিয়েছে, একমাত্র আমার মুখ কালো হয়ে যাবে আর এরা দুজন ফর্সা থাকবে। হ্যাঁ, এটাই যুক্তি করেছে, ঠিক আছে? আর এই যে দমদমের কিন্তু মেট্রো কোচ, এটা সবাই দেখতে পাচ্ছে, ওটা যাচ্ছি। এটা হচ্ছে দমদমের মেট্রো কোচ। এই যে এটা হচ্ছে লোকোমোটিভ রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া যাবে ট্রেনের কোচের মধ্যে, আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন, বাট আপনারা যারা এসিতে খাবেন তারা হচ্ছে এই কোচের মধ্যে করতে পারবেন। প্রচণ্ড গরম লাগছে, ওই জন্য একটা চকোবার নিয়ে নিলাম। এই গরমের মধ্যে যদি একটু আইসক্রিম বা ঠান্ডা জাতীয় কিছু পাওয়া যায়, সত্যি কথা বলতে কি মন ভরে যায়। তো চলুন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে ভিডিওটি আবার কন্টিনিউ করছি, দেখতে থাকুন। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। মেন আকর্ষণ যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে কিন্তু পাকিস্তানি ইঞ্জিন দেখতে পাবেন আপনারা, তাই তো? হ্যাঁ, পাকিস্তান ইঞ্জিন আপনারা দেখতে পাবেন, প্লাস রেলওয়ে কোচের মধ্যে গিয়ে আপনারা খাওয়া দাওয়াও করতে পারবেন। একদম একদম, অনেক সুন্দর। এসি নন এসি দুটো ভাগ আছে। হ্যাঁ, এসি আর নন এসি আপনাদের তো দেখালাম। সেখানে আমরা চকোবার খেলাম, হ্যাঁ, সেখানে আপনারা জল খেলাম। হ্যাঁ, যাই হোক আমরা একটু ORS খেয়ে নেবো, একটু ORS বার করতে বলবো দাদাকে। হ্যাঁ, তো ওভারঅল কিন্তু পুরো জায়গাটা আমরা ঘুরলাম, ঘুরে অনেক সুন্দর লাগলো, ঠিক আছে? আপনারা বেশি দেরি না করে চলে আসতে পারেন হাওড়া রেল মিউজিয়াম, আর সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারেন। আচ্ছা, এখানে কি জল তো তুই কিনলি, মানে এখানে দাম কেমন? একই দাম, সেম দাম, মানে কোনো ডিফারেন্স নেই?
দামের মধ্যে কোনো অসুবিধা নেই, মানে আপনাদের এটা বাইরেও যেরকম দাম ভিতরেও সেরকম দাম, বাট খুব ঠান্ডা কিন্তু। হ্যাঁ ধরুন আমরা একটু খাই হালকা করে। কীভাবে আসতে হয় সম্পূর্ণ ডিটেলসটা আমি কিন্তু এবারে বলে দেবো আপনাদের। সেটা হচ্ছে আপনারা যারা এসপ্ল্যানেড থেকে আসবেন, এসপ্ল্যানেড থেকে কিন্তু খুব সহজেই মেট্রো ধরে আপনারা চলে আসতে পারেন হাওড়া। আর এছাড়াও যারা আপনারা বিবাদীবাগ থেকে আসবেন ফেরিঘাট ধরেও কিন্তু চলে আসতে পারেন হাওড়া। এছাড়াও যারা সোদপুর থেকে আসবেন তারা কিন্তু বাসে সরাসরি চলে আসতে পারেন হাওড়া। এছাড়া শিয়ালদার থেকে যারা আসবেন তারাও বাসে চলে আসতে পারেন। যারা বারাসাত থেকে যারা আসবেন L238 ধরে মানে একটু বোরিং লাগবে বাট চলে আসবেন হাওড়া, ঠিক আছে। এসেই কোথায় আসতে হবে? হাওড়া একদম স্টেশনে, স্টেশন থেকে সোজা আপনি হাঁটতে হবে, হেঁটে নিউ কমপ্লেক্সের দিকে আসতে হবে। হাওড়া নিউ কমপ্লেক্স, নিউ কমপ্লেক্সের ঠিক পাশেই কিন্তু একটু এগিয়ে আসলেই কিন্তু রয়েছে রেল মিউজিয়াম। যে বাসে যদি আপনারা শিয়ালদা থেকে আসেন তাহলে কত করে ভাড়া পড়বে পার হেড একটু বলে দেবো, মানে কত করে ভাড়া ছিল? 15 টাকা করে পার হেড কিন্তু বাসে ভাড়া পড়বে, ঠিক আছে। আর এখানে কিন্তু এন্ট্রি ফিস আছে কত? 30 টাকা। যখন আপনারা আসবেন তখন কিন্তু টিকিটটা আপনাকে ছিঁড়ে দেবে, সরি আপনাকে না টিকিটটাকে ছিঁড়ে দেবে। ছিঁড়ে দেওয়ার পরে যখন ওই টিকিটটা কিন্তু রেখে দিতে হবে, হ্যাঁ রেখে দেওয়ার পরে যখন আপনারা আবার এক্সিট করবেন তখন কিন্তু ওই টিকিটটা আবার চেক করবে, ঠিক আছে। আর সময়টা আমি তো বলেই দিলাম ভিডিওর মধ্যে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে। আর আপনারা যারা রেগুলার ভিউয়ার্স আছেন, যারা আমাকে ভালোবাসেন, তারা যেমনভাবে পাশে আছেন তেমনই থাকবেন। আশা করি আগামী দিনেও আপনাদের পাশে পাবো। আর যারা নতুন ভিউয়ার্স আছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি বাট ভিডিওটা দেখছেন, তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা 3 মূর্তি কিন্তু চলে আসি মজার মজার ভিডিও নিয়ে। তো আগামীতে আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে, অনেক মজার মজার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশান করে দেবেন। যখন আমি নতুন ব্লগ ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওয়। তত সময়ের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন মিস্টার শুভম ব্লগ।